হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেজি গার্ল শিল্পা। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তো বেশ আছি। গত ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার শিবনিবাসের অভিজ্ঞতার ভিডিও বা শিবনিবাস সম্পর্কে একটা রিলেটিভ ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকে শিবনিবাসের পাশেই ঠিক চূর্ণী রিসর্ট বলে একটা রিসর্ট আছে ঘোরার পথে, সেটাও ঘুরে নিয়েছিলাম। সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ফুল দেখো, অনেক মজা হবে, অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটার মাধ্যমে। তো চলো এক এক করে ভিডিওটা শুরু করি। রিসর্টটা শিবনিবাসের খুব কাছেই একটা রিসর্ট, আর এখানে এন্ট্রি ফি ছিল 20 টাকা করে। যারা ভিডিও করতে চাও তাদের জন্য আলাদা ফিস লাগবে। তো আমি এখানে ভিডিও করব না বলে কোনো ফিস দিইনি, মানে আমি ফিস ছাড়াই এখানে ভিডিও করছি। তো জায়গাটা তো খুবই সুন্দর ছিল, আর এই যে ঘুরে ঘুরে একটু দেখে নাও, এই পাশটা হচ্ছে রিসর্ট টাইপের রয়েছে, মানে শেয়ারেবল রুম রয়েছে। তো এই দিকটা আমি পরে আসছি, চলো আগে এই দিকে মানে বাগানের দিকটায় ঘুরে আসি। এখানে তো ভীষণ বড় বড় আম গাছ ছিল, আর ওই দিকটায় মানে নদীর ধার দিয়ে মুভ করা কিছু বেঞ্চ ছিল যেটা কাপলদের জন্য। তো আমি ওই দিকটা আর ক্যামেরা করে দেখাচ্ছি না প্রাইভেসির জন্য, যেটা আমার খুব একটা পছন্দ হয়নি। এটাকে রিসর্ট না বলে ছোটোখাটো একটা পার্কও বলা যেতে পারে, তবে পরিবেশটা কিন্তু ভালোই ছিল, চারপাশে অনেক লোকজন ছিল, আর এখানে একটা দল পিকনিকের জন্য এসেছিলো। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বাগানের মধ্যে দিয়ে এই সাইডটাতে, মানে যে সাইডটাতে একটা পার্ক রয়েছে, পিকনিক হচ্ছে, আরও বেশ কিছু জিনিস রয়েছে, সেগুলো দেখাবো বলে এই যে আমরা চলে যাচ্ছি সোজা, আর চলে এসেছি। এই দেখো কি সুন্দর জায়গাটা, এই পাশটা আরও বেশি ভালো লাগছে দেখতে। আর এই যে ওই যে দূরে যে রুমগুলো দেখছো, ওইগুলো হচ্ছে কাপল রুম, মানে হচ্ছে দুজনের থাকার জন্য ব্যবস্থা রয়েছে। তো কেমন কি আয়োজন রয়েছে সেটা আমি অতটা ডিটেলসে জানি না, ওই জন্য বলতেও পারছি না। ওটা ঘোরাঘুরির পরে ফাইনালি দোলনাটা খালি পেয়েছি, তো তাই জন্য আবার একটু দোলনায় চড়ে নিলাম। অনেক মজা লাগছিল, মানে অনেক 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 মজা লাগছিল। আর এই যে এই হাইটা ছিল তোমাদের জন্য। দোলনায় ঘোরাঘুরির পরে আমি চলে আসলাম এই যে ছোট্ট একটা পার্ক মতো রয়েছে। তো চলো পার্কের ভেতরে যাই, গিয়ে দেখি কি কি জিনিস রয়েছে। এখানেও অনেক জিনিস রয়েছে। এই যে ফার্স্টেই দেখতে পাচ্ছি একটা ছোট্ট হাতি বানানো রয়েছে, আর চলে এসেছি এই যে চুটকির কাছে। তো আমি এখানে চুটকিকে একটু আদর করে চুটকির মতো পোজ মারার চেষ্টা করছিলাম। তো তোমরা কেমন হয়েছে পোজটা বলো, আমি পারলাম কি পারলাম না। আর তারপরে চলো এবার চুটকিকে টাটা বাই বাই করে আমরা চলে যাই সোজা আমাদের ভীমবাবুর কাছে। ভীমবাবুকে দেখেই তো আমার ভীষণ ভয় লাগছিল, মানে এত হেলদি একটা ভীমবাবু। যাই হোক, চারপাশে কিছু লাট্টু বাট্টু থাকলে একটু ভালো হতো। তো এখানেও আমি ভীমের মতো পোজ দেওয়ার চেষ্টা করছিলাম, বাট ভীম যে পোজে দাঁড়িয়ে রয়েছে সেটা আমার পক্ষে করা সম্ভব ছিল না। অনেকটা হাসির মানে মজার ব্যাপার ছিল। তো ভীমবাবুকেও একটু আদর করে দিলাম। ভীম আর চুটকিকে টাটা বাই বাই বলে চলে আসলাম হাতির কাছে। আর এই হাতির শুটটার ওপরে না বাচ্চাগুলো বসে বসে খেলা করছিল, দেখতে এত মজা লাগছিল। আর এই পার্কের মধ্যে কত সুন্দর সুন্দর সব ফুলের গাছ রয়েছে, তো চলো সেগুলোও তোমাদেরকে একটু দেখাই। চারিপাশে ঘুরতে ঘুরতে এই বাড়িটার ওপর নজর পড়লো, যেটা এতক্ষণ আমার নজরে আসেনি। তো বাড়িটা দেখেই মনে হচ্ছিল অনেক পুরনো বাড়ি, আর কেউ থাকে বলে তো মনে হয় না। আমি আর কাছে যাওয়ার সাহস করিনি। যাই হোক, প্রচুর পুরনো বাড়িটা ছিল, আর দেখতেও অনেক দারুণ লাগছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো এই কটেজটা, তো এর পেছনে রয়েছে ওই যে রাজরাজেশ্বর মন্দির, মানে শিবলিঙ্গের ওই মন্দিরটা, আর সামনেই চলে আসছি এই একটা ছোট্ট খালি জায়গা রয়েছে। তো এখানে কি রয়েছে আমি জানি না, তবে অনেক লাইটিং ছিল, হয়তো রাতের বেলা দেখতে সুন্দর লাগে। আর এই যে এই চারপাশটা ঠিক এই রকম। বাচ্চাদের জন্য যে ছোট্ট পার্কটা করেছে না, পার্কটা তো আমার খুবই ভালো লেগেছে। আর এই যে ছোট ছোট দুটো বসার জায়গা করেছে, এটাও অনেক সুন্দর লেগেছে। যাই হোক, বেশ কিছুটা সময় এখানে অনেক সুন্দরভাবে কাটালাম, ঘোরাঘুরি করলাম। আর চলো এবার তোমাদেরকে এই ভেতরের জায়গাটা দেখাই একটুখানি।
অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে এই জায়গাটা সাজানো ছিল, যদিও ভিডিওটা অন করতে আমার মনে ছিল না। যাই হোক, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চলো এবার আমাদের বাইরে যাওয়ার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এখানে প্রাইসটা কেমন আছে আমি জানি না, ওই জন্য আমি বলতে পারলাম না। তো তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসতে পারো, জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এন্ট্রি ফি হচ্ছে মোটে 20 টাকা। তো চলো আমাদের ভিডিও এখানেই শেষ করছি, আর এবার বাড়ি যাওয়ার পালা। বেলা অনেকটাই পড়ে গিয়েছে, তো চারপাশ ফাঁকা রয়েছে। শিবনিবাসকে টাটা বলে আমি এবার রওনা হচ্ছি বাড়ির পথে। চলে এসেছি বাড়িতে। আর এই যে আমার ছোট্ট সোনার আজকে মনটা খারাপ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও আরও তোমাদের সামনে তুলে ধরবো। চলো এখনকার জন্য এইটুকুই, টাটা বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।